সিনভিউম প্যাগোডার থেকে আলাদা কোথায়, তার আকাশটার জন্য তোমাদের একটা সিনেমেটিক ভিউ তোমাদের দেখাচ্ছি। চলো, আকাশটা কি অসাধারণ লাগছে। এই ওপরের দিকের কাজ কিন্তু প্যান্ডেলে ঢুকেই দেখো অ্যাজ ইউজুয়াল ছাত্রীদের সন্ধান পেয়ে গেছি। এখানে এসে নাচানাচি শুরু করে দিয়েছে প্যান্ডেলের সামনে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের মাঠে। আর এবারের পুজোর আকর্ষণ তোমরা তো এতদিনে জেনেই গেছো, মায়ানমারের সিনভিউম প্যাগোডা। মায়ানমারের সিনভিউম প্যাগোডা, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর কাজ চলছে। আর আকাশটা, শরতের আকাশ জাস্ট দেখার মতো। আচ্ছা, যেই জিনিসটা এবার বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। অলমোস্ট তোমরা সবাই জানো কল্যাণী ITI মোড়ে কিভাবে এসে পৌঁছবে, তাও একবার আমি শেয়ার করে দিই। যারা কল্যাণী মেন স্টেশন হয়ে আসবে তারা কল্যাণী মেন স্টেশন নেমে টোটো কিংবা ম্যাজিক কিংবা অটো তাতে করে চলে আসতে পারো কল্যাণী ITI মোড়। আর যারা এই যে এইদিকে দেখতে পাচ্ছ ঘোষপাড়া স্টেশন, এদিকে কল্যাণী ঘোষপাড়া স্টেশন হয়ে আসবে, অর্থাৎ কল্যাণী সীমান্ত লোকাল ধরে যারা আসবে তারা কিন্তু 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এখানে এসে পৌঁছবে কল্যাণী ITI মোড়। তো যাতায়াতের কোনো সমস্যাই তোমাদের হবে না। অলমোস্ট তোমরা সবাই জানো, প্রত্যেক বছর যারা আসো, আর যারা নতুন আসো তাদের জন্য এটা শেয়ার করে দিলাম। পুজোর কিন্তু হাতে গোনা আর জাস্ট কয়েকটা দিন বাকি, মানে 1 মাসও কিন্তু বাকি নেই। তাই তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেলে চলে এসেছি। আর এই যে ITI মোড়ের রাস্তা, এখান থেকে আমরা এবার ভেতরের দিকে প্রবেশ করব। সামনেটা এখনও যেহেতু ঠিকঠাক কাজ কমপ্লিট হয়নি, তো কাদা হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু একটা জিনিস, যে ব্যারিকেডটা করা ছিল কোলাপসেবল গেট দিয়ে, সেটা কিন্তু এবার এরা সরিয়ে দিয়েছে। তো এই বাঁশ দিয়ে পুরো জায়গাটা করে দিয়েছে, কারণ এখান থেকে এবার যে রাস্তাটা তৈরি হবে, যেখান থেকে দর্শনার্থীরা ঢুকবে, সেই রাস্তাটা যেহেতু তৈরির কাজ শুরু হবে, তাই তারা কোলাপসেবল গেটটা কিন্তু সরিয়ে দিয়েছে। সো অ্যাজ ইউ ক্যান সি, ঢুকে প্রথমেই যেটা চোখে পড়বে তোমাদের প্রত্যেক বছরের মতো ফাউন্টেন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, আগেরবার যে ভিডিওটা দিয়েছিলাম তখন এই ফাউন্টেনের পাশে যে এরিয়াটা তৈরি, এই পোর্শনটা দেখো, এটার কাজ চলছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি এটার কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর মাঝের যে জায়গাটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, ওই যেখানটা ফাউন্টেনটা বসে ওইটাও কিন্তু কাজ শুরু হয়ে গেছে। মানে আর কদিন পর এখানটা ফাউন্টেনটাও বসে যাবে। আর এই তোড়জোড় দেখে মনে হচ্ছে সত্যি পুজোর কিন্তু আর জাস্ট কয়েকটা দিন বাকি আছে। কবে পুজোটা আসবে, তবে পুজো আসছে, এই অভিজ্ঞতা বলা ভুল, পুজো আসছে এই ব্যাপারটাই যেন অন্যরকম। পুজো আসলে তো এই চলেই গেল চোখের নিমেষে। এরপর তোমাদের একটা ইউনিক জিনিস দেখাই, চলো। তো দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু প্যান্ডেল দেখাচ্ছি না, কি দেখাচ্ছি বুঝতে পেরেছো? এই দেখো প্যান্ডেলের সামনে কি চলছে। সকাল সকাল এসে ছাপড়িগিরি শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে ছাপড়ি টিকটকার, বুঝতেই পারছো। প্যান্ডেলের সামনে এসে ডান্স করা শুরু করে দিয়েছে। এদের ঘুম থেকে উঠে একটাই কাজ থাকে, নানান লোকেশানে গিয়ে ডান্স করা। এটাই এদের জীবনের উদ্দেশ্য। যাই হোক, এদের পেছনে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তার আকাশটার জন্য তোমাদের একটা সিনেমেটিক ভিউ তোমাদের দেখাচ্ছি। চলো, আকাশটা কি অসাধারণ লাগছে, আর তার সাথে প্যান্ডেলটা ভীষণ সুন্দরভাবে মানিয়েছে। দেখে নাও, আর এই যে মেঘলা আর রোদ সম্পূর্ণ মিলে আকাশটা। একটা জিনিস মনে হচ্ছে, এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আর জাস্ট কটা দিন বাদেই এখানে কিন্তু জনসমুদ্র ধরে রাখা যাবে না। প্রত্যেক বছরের মতোই এটা শর্ট এরিয়া, তোমরা জায়গাটা তো বুঝতেই পারছো, যথেষ্ট শর্ট এরিয়া। কিন্তু সেই শর্ট এরিয়াতেও এত লোকের সমাগম হয়, কিন্তু ম্যানেজমেন্টে কোনো প্রবলেম হয় না, অর্থাৎ কারোর কোনো ক্ষতি, পদপিষ্ট এই ধরনের কোনো নিউজ কিন্তু আমরা পাই না। তো এরা এখানকার ম্যানেজমেন্ট যে আছে, যারা এখানকার প্যান্ডেলের ম্যানেজমেন্টে পুরো পার্টটাই রয়েছে, তারা কিন্তু যথেষ্ট কেয়ারফুলি জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করে, আর এটা এদের প্লাস পয়েন্ট।
ফাইবার ইনস্টলেশনের এই যে ওপর যে নিখুঁত কাজ তোমরা দেখতে পাচ্ছ, কি অদ্ভুত সুন্দর, তাই না? একদম তোমরা যারা গুগল সার্চ করে দেখতে পারো, মায়ানমারের সিনভিউম প্যাগোডার যে স্ট্রাকচার রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একদম এই ধরনেরই নকশা রয়েছে, যেটা আমাদের এখানকার কারিগররা ফাইবার স্ট্রাকচারের ওপর তুলে ধরেছে। তবে মায়ানমারের সিনভিউম প্যাগোডার সাথে কিন্তু একটা বিশাল তফাৎ রয়েছে এই প্যান্ডেলে। কি তফাৎ রয়েছে তোমাদের যেটা বলছিলাম, সিনভিউম প্যাগোডার থেকে আলাদা কোথায়? সিনভিউম প্যাগোডার যেটা মেন বিশেষত সেটা হলো এটা ভীষণই ওয়াইড, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু এখনও অতটা ওয়াইড করতে পারেনি। আর যতটা তোমরা দেখতে পাচ্ছ প্রস্থতে অর্থাৎ চওড়াতে, এই যে এখান থেকে এতটা, এর বেশি কিন্তু করতেও পারবে না। তার একটাই কারণ, মাঠের প্রস্থ যতটা হবে ততটাই তো সম্ভব, কিন্তু তার মধ্যেও কিন্তু একদম প্রপার যে স্ট্রাকচার সিনভিউম প্যাগোডার সেটাই এরা তুলে ধরেছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে কাজ নিচের দিকটা কিন্তু অলমোস্ট হয়ে গেলেও এই ওপরের দিকের কাজ কিন্তু এখনও বেশ খানিকটা বাকি। নিচে যেভাবে হবে মানে হচ্ছে তোমরা দেখছো, ওপরের দিকটাও কিন্তু একই রকম হবে। তো এইটুকু কাজ বাকি, আর ভেতরের কাজ তো দেখালামই তোমাদের, এখনও অনেকটাই বাকি আছে। আচ্ছা, এখানে যারা কাজ করছে এই দাদারা কত ওপরে উঠে কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে দাদাকে জুম করে দেখাচ্ছি, এদেরকে কিন্তু আমার তরফ থেকে কুর্নিশ জানাই। এই রোদ জলের মধ্যে একভাবেই দাদারা কাজ করছে। এই যে এর ওপরেও একটা দাদা রয়েছে, সবাই প্রত্যেকে এই ওপর পোর্শনগুলোতে উঠে কাজ করছে। তোমরা দেখলাম, তোমরা এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে এন্ট্রি করে কিন্তু তোমাদের এখানে প্রবেশ করতে হবে। আর এই পাশটা যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে ভিআইপি এন্ট্রি হবে, আর এখান থেকে ইন জেনারেল এন্ট্রি হবে, জেনারেল সবার। তো চলো এবার সামনের দিক থেকে কিছুটা কাজ দেখে নিই। এই যে আমি যদি একটু জুম করে দেখাই, কাজ কিন্তু অতিরিক্ত প্রম্পট কাজ রয়েছে, প্রত্যেকটা কাজ কিন্তু ভীষণ প্রম্পট। যারা আসবে তারা তো আসবেই, আর তাছাড়া এখানে দেখো Cloud9 ডিজিটাল ল্যাব রয়েছে। তোমরা যারা এখানে বিজ্ঞাপন দিতে চাও এই আইটিআই মোড়ের, তারা কিন্তু এখানে বিজ্ঞাপন দিতে পারো, এবং যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই যে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে Cloud9-এর, তোমরা যদি চাও যোগাযোগ করে নিতে পারো। এবার দেখে নাও, এরা ওপরের যে পোর্শনটা তোমাদের দেখালাম, এখনও কাজ বাকি ওখানে অনেকটা পোর্শন, তো সেগুলোর জন্য ভেতরে কিন্তু স্ট্রাকচার এরা রেডি করে ফেলেছে। এইগুলোই সম্ভবত ওপরেই ইউজ হবে স্ট্রাকচারগুলো, কারণ ওপরটাই বাকি আছে, নিচের পোর্শন তো প্রায় কমপ্লিট। তো দেখে নাও এইভাবে কাজ চলছে, ভেতরে কিন্তু সবাই ভীষণ ভীষণ পরিশ্রম করছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এদের কিন্তু প্রায় 70% কাজ হয়ে গেছে পুজোর আগে, যেহেতু তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো যে কাজ কতটা জোর কদমে এগোচ্ছে। তো আমার মতো তোমরাও যারা ভীষণ ভীষণ এক্সাইটেড, তারা কিন্তু এই আইটিআই মোড়ের পুজো দেখার জন্য পুজোর টাইমে অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী অপেক্ষা করো না, তার আগে থেকেই তোমরা চলে আসতে পারো। কিন্তু উদ্বোধন কিন্তু মহালয়াতেই হয়ে যাবে, আর প্রত্যেক বছর যতটা হয় তো সেটাই সম্ভবত এই বছরেও হতে চলেছে।